আসসালামু আলাইকুম। এখন আপনাদের দেখাবো কম্পিউটার দিয়ে কীভাবে, যাই হোক কম্পিউটার ইমুলেটর সবাই ইনস্টল করতে পারেন, ইনস্টল করে নেবেন। আর যাদের ইমুলেটর ইনস্টল হচ্ছে না, যে ভার্চুয়াল যে এটা লেখাটা আছে, ওইটা দিয়ে ইউটিউবে সার্চ দেবেন। আপনাদের যে কম্পিউটারের যে মডেল বা মাদারবোর্ডের নাম দিয়ে দিলে ওরা যে ভার্চুয়াল কি একটা জন্য ওইটা আসে, ওইটা অ্যাক্টিভ করে নিতে হবে। ওইটা অ্যাক্টিভ না করলে আপনার ওই মোমো প্লেয়ার আসবে না। যাক, আমি নিউতে গেলাম। নিউতে যে অ্যান্ড্রয়েড 12 যাওয়ার পর এখানে কিছু সেটিং আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো সেটিংয়ে ক্লিক দিলাম, দিয়ে ডিসপ্লে দেওয়ার পর যে ট্যাবের মতো চিহ্ন আসছে এখানে, যে 540/9 এটা সবচেয়ে ছোটো সাইজ, মোবাইল সাইজ। এখানে সেভ দিলাম। ও আরেকটু সেটিং করতে হবে। সেটা হচ্ছে কি, প্রথমে এই সেটিংটা করলে হবে, যখন আপনাদের দেখবেন অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট লক হচ্ছে না, তখন আপনারা একটু চেঞ্জ করে নেবেন। সেটা হচ্ছে মডেলে যাবেন। মডেলে যেয়ে স্যামসাং বা একটা থাকবে, এটা থাকলো এখানে যে আইএমইআই নাম্বার, এটা র্যান্ডমে ক্লিক দিলেন। অনেক সময় স্যামসাংয়ে কাজ ভালো হচ্ছে, অনেক সময় স্যামসাংয়ে হয়, ওপ্পোতে হয়, বা এখানে বিভিন্ন মডেল আছে, এগুলো একটু চেঞ্জ করে নেবেন, কাস্টমলি চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিলে কি হয়, এক ডিভাইসের বারবার আসে না, আইএমইআই একটু র্যান্ডম করে নেবেন। সেভ সেটিং, ঠিক আছে। এই দুইটা সেটিং মোটামুটি করলে হচ্ছে। করার পরে আমি এটা রান দেবো। আমি এখানে একটু রান হওয়ার পর আমরা সাজাই নেব এখান থেকে। যেরকম টেক্সট ডকুমেন্টটা নিলাম, তারপরে আমাদের যে গুগল ক্রোম যেখানে ইমেল যাবে, গুগল ক্রোমটা আমরা এই ছোটো করে নিলাম। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনি ইনস্টাগ্রামে কাজ করবেন তখন এই মোমোটা এরকম নাড়াবেন না। যা নাড়ানোর আগের থেকে নাড়াই নেবেন। কেন নাড়াবেন না? যখন আপনি মোমোটা এরকম এখানে একটু নাড়ালেন, ওখানে একটু নাড়ালেন, মানে এখন সমস্যা না, তারপরে যখন হবে একবারে সাইজ করে নেবেন, নিয়ে ইনস্টাগ্রাম বা অন্যান্যগুলো দিবেন না। ইনস্টাগ্রাম লক হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এই মোমোটা এরকমভাবে নাড়ানো। ঠিক আছে, তো আমি সাইজ করে নিলাম। আমার ইমেল বক্স নিলাম, টেক্সট ডকুমেন্টটা নিলাম, আমি বলতেছি সব। তারপরে যে নেভিয়া ব্রাউজার, ইনস্টাগ্রাম, জাস্ট এই দুইটা একসাথে নিয়ে এই রিপোর্ট নিয়ে টেনে ছেড়ে দিলে এই দুইটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে আমাদের নেভিয়া ব্রাউজারটা আমরা ক্লোন করব। তো এই যে তীর চিহ্নের মতো যেটা, এখানে ক্লিক দেবো। আমাদের ক্লোনের জন্য যে আপনাদের ডুয়েল স্পেস যে সফটওয়্যার দিলাম এই কম্পিউটারের জন্য, ওটা লাগবে না, কারণ এই মোমোতে অলরেডি এটা ক্লোনের দেওয়া আছে। ও সরি, এখানে নেই, যে পাশের যে চিহ্নটা এইটাই, ওটা তো এটা হচ্ছে ব্যাগ যাওয়ার জন্য। এটা দিয়ে এই যে অ্যাপ ক্লোনার, এই যে কিবোর্ডের তলায় দেখেন অ্যাপ ক্লোনার, আমরা এই অ্যাপ ক্লোনারে ক্লিক দেবো। দেওয়ার পরে ঘুরে যাচ্ছে, একটু পরে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে। যাওয়ার পরে যে নেভিয়া ব্রাউজার পরে এখানে ক্রিয়েট অ্যান অ্যাপ ক্লোন, এখানে ক্লিক দেবো। দিয়ে আমাদের একটা আছে, আমাদের আর কয়টা লাগবে? সাপোজ মনে করেন একটা অ্যাকাউন্ট, এখন 5টা অ্যাকাউন্ট হচ্ছে, তো আমি জাস্ট 5টা, মিনিমাম সময় 6টা হয়, 6টা 7টা, যাই হোক আমি 4টা দিলাম। 4টা, আর এখানে একটা আছে, মোট 5টা দিয়ে ক্রিয়েটে দেবো। দিলে আমার হচ্ছে এই দেখেন এখানে 5টা তৈরি হয়ে গেল। যে এখানে কেটে দেবে, হোম পেজে যাবো। হোম পেজে দিলে দেখেন এই একটায় 5টা তৈরি হয়ে গেছে। যাওয়ার পরে আমি ইনস্টাগ্রামে যাব। এখানে আমি যেগুলো সাজা রাখছি, এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে রেফার কোড, প্রত্যেকটা রেফার কোড থাকবে। আপনারা তো রেফার কোডের বিষয়ে জানেন। এটা হচ্ছে গিফট কোড, মানে রেফার কোড দিলে 100 কয়েন দেবে, গিফট কোডে যে 100 কয়েন। আর এটা হচ্ছে ট্রান্সফার, আমি যে আইডিতে ট্রান্সফার করব। আমাদের একটা মাদার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, আপনারা যারা মোবাইলের ভিডিওটা দেখছেন তারা জানেন মাদার অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করব। তো আপনারা মোবাইলের যে ভিডিওটা ওইটা একটু দেখেন, কারণ ওইখানে আরও বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এখানে যেহেতু জাস্ট কম্পিউটার কীভাবে কাজ করতে হবে এইগুলো দেখাচ্ছি। জাস্ট এখানে আমি ক্রিয়েট সাইন ইন উইথ ইমেল, আপনার যদি ডিস্টার্ব করে আপনার সাউন্ডটা অফ করে দিতে পারেন এখান থেকে। এই যে অফ করে এই দিল। এবার এখান থেকে আমি যে টেমমেইল360.com, আর আমাদের আর একটা আছে টেমমেইল.td। যদি এই দুইটা মেইলে কাজ না হয়
তাহলে আমরা হটমেইল দেবো এবং হটমেইল থেকে কিভাবে কোড নিতে হবে সেটারও ভিডিও আছে অলরেডি দেওয়া, তো আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে টেম মেইলে করার জন্য। টেম মেইল অনেক সময় কী হচ্ছে, 1-2 দিন মনে করেন আজকে টেম মেইলে হচ্ছে না, আজকে হটমেইলে করলেন, কালকে আবার ট্রাই করলেন যে টেম মেইলে হচ্ছে কিনা। আপনারা সবসময় ডিপেন্ডেন্ট থাকবেন টেম মেইলের উপর, যে টেম মেইল হচ্ছে কিনা। টেম মেইল যখন হবে না তখন আপনারা হটমেইলে যাবেন, কারণ টেম মেইল আমাদের কিনতে কোনো খরচ নেই, এখান থেকে ফ্রি পাওয়া যাচ্ছে। আর হটমেইলটা কিনতে আমাদের কিছু খরচ আছে, যাক খরচটা আপনাদের নেব না, ওটা আমি দিয়ে দেবো, ওটা নিয়ে কোনো চাপ নেই। তো আপনারা চেষ্টা করবেন সবসময় টেম মেইল ইউজ করার জন্য। টেম মেইলে যখন না হবে তখন আপনারা হটমেইল ইউজ করবেন। যাক এখানে আমরা জেনারেটে মানে ক্লিক দেইনি, যাক জেনারেট দিলে একটা নতুন ইমেল চলে আসবে। আমরা ইমেলটা কপি করলাম, এগুলো তো সিলি বিষয়। কনফিগারেশন করে তো কনফার্মেশন চলে আসছে 74-52-80। যাওয়ার পরে এখানে একটা নাম দিতে হবে। এখন নামটা আপনারা কি করতে পারেন, এই যে ইমেলের আগে যে নামটা আছে, হ্যাঁ, আপনারা এই সহজ করার জন্য, দ্রুত করার জন্য এটাও নিতে পারেন। আপনারা যদি মনে করেন না আমি একটা ম্যানুয়াল নাম এখানে লিখে দেবো, আপনি সেটাও পারবেন। জাস্ট নামটা এখানে দিলাম। পাসওয়ার্ড যেহেতু আমি বসাতে সময় লাগবে, আমি এখানে একটা পাসওয়ার্ড রেখে দেবো। হ্যাঁ, এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, দিয়ে আমি পাসওয়ার্ডটা এখানে করলাম। মানে এইগুলো রাখার উদ্দেশ্য আমার কাজটা দ্রুত করার জন্য। মোবাইলে একটু অনেক দেরি হয়, হয়তো জানেন। এখানে সালটা দেবেন 2001 থেকে 3। এগুলো আমার সব ওই মোবাইলের ভিডিওতে বলা আছে 1 থেকে 3। মাঝে মাঝে একটু তারিখ যদি চেঞ্জ করলেন, না হলে তারিখ না চেঞ্জ করলে তো বিষয় না, তারপর করে দিন মাঝে মাঝে 1 থেকে 3 রাখবেন। যা নেক্সট। প্রোফাইল দরকার নেই, এটাই স্কিপ করে দেবেন। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা এই যে এগুলো আসছে টিক, এগুলো সব তুলে দিতে হবে, এটা ফলো করা যাবে না। এটা কিন্তু মাস্ট বি তুলে দিতে হবে, না আপনার অ্যাকাউন্ট থেকে বেশি কয়েন আর্ন হবে না, আপনার টাকাও ইনকাম কম হবে। যাকে আমার এই অ্যাকাউন্টটা হলো কিন্তু এই ইমেল দিয়ে আর এই পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা আরও অ্যাকাউন্ট খুলবো, এই অ্যাকাউন্টটা থেকে আরও অ্যাকাউন্ট খুলবো, 4টা অ্যাকাউন্ট খুলবো। জাস্ট এই যে ম্যানের মতো আইকনে ক্লিক দেবেন, দেওয়ার পর একদম উপরে এই যে উপরের যে আইকন, এখানে ক্লিক। একটা অ্যাকাউন্ট আছে, এখানে অ্যাড অ্যাকাউন্টে যাবো আমরা, যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আবার আমরা অ্যাকাউন্ট খুলবো অ্যাকাউন্ট। এবার দেখেন এটা কিন্তু অটোমেটিক একটা ইউজারের সাজেস্ট করছে, এটা কপি করবো। জাস্ট এটা 2বার ক্লিক দেবো, দিলে কপি লেখা আসছে। আপনারা খবরদার Ctrl+C কিবোর্ডে দিয়ে কপি করবেন না, কপি করলে দেখবেন ইউজার আইডিটা ওখান থেকে ডিলিট হয়ে যাবে। আপনারা জাস্ট 2বার ক্লিক দিয়ে এখানে যে কপি, এই কপিতে ক্লিক দেবেন। এটা কপি করে নিলাম। এটা কিন্তু ইউজার আইডি, আগেরটা যেরকম একটা ইমেল দিয়ে খুলছে ওই ইমেলের আন্ডারে এটা ইউজার আইডি। জাস্ট এবার পাসওয়ার্ডটা আমরা কী করবো, সেম ইউজার আইডিটা দেবো। কেন সেম ইউজার আইডিটা দেবো, আমার এখান থেকে কপি করতেও তো আমাদের সময় লাগবে। এখন সেম ইউজার আইডি পাসওয়ার্ড দিলে নেবে না, মানে লাস্টে কিউ বা আপনাদের ইচ্ছা মতো, আমি কিউ দিলাম, দিয়ে এটা অ্যাড করে নিয়ে নেব, দিয়ে তাহলে আমাদের এই ইউজার আইডিতে একটা অ্যাকাউন্ট হয়েছে, ইউজার আইডিটা পেস্ট করলাম। তারপরে এই যে আগের যে ইমেল আমাদের যে প্রথমে আমাদের এই ইমেল দিয়ে কিন্তু অ্যাকাউন্ট হয়েছে, এই ইমেল অ্যাকাউন্ট, আর এটা কিন্তু পাসওয়ার্ড, পরে কিন্তু এই ইউজার আইডি। এবার এই ইউজার আইডির পাসওয়ার্ডটা কেন লিখবো না, কারণ এই ইউজার আইডির লাস্টটা হচ্ছে কিউ, জাস্ট আমরা কপি করে নিয়ে কিউ দিলে আমাদের হয়ে যাচ্ছে। এগুলো করবো আমরা দ্রুত কাজের জন্য। এখানে আমাদের আরেকটা অ্যাকাউন্ট হয়ে গেল। যাক আমরা আবার এই সেম প্রসেসে যাব, যেখানে অ্যাড অ্যাকাউন্ট এখন 2টা হয়ে গেছে, অ্যাড অ্যাকাউন্টে যাব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, সেমভাবে এই সেম ইউজার আইডিটা কপি করব, করার পর এখানে পেস্ট করে দিয়ে একটা কিউ দিয়ে দেবো পাসওয়ার্ড লাস্টে। এখানে হয়ে গেল। জাস্ট এখানে আমি 3টে খুলতেছি, আর খুললাম না, আপনাদের জাস্ট বোঝার জন্য, সময় বাঁচানোর জন্য। এটা খোলার পর আমি পরবর্তী কাজ দেখাচ্ছি। যাক আমার 3টা হয়ে গেল, লাস্টের যেটা ইউজার আইডি এখানে পেস্ট করলাম, ঠিক আছে। আমার ইনস্টাগ্রাম আমার প্রয়োজন নেই, কিন্তু ইমেলটা থাকবে। তারপর আমার নেভিয়া বিরোধের একটা গেলাম, যাওয়ার পর প্রথমটার কিন্তু এই ইমেল আইডি, আর প্রথমটার পাসওয়ার্ড কিন্তু এই, আমরা লগ ইন করবো।
এগুলো সব আপনাদের মোবাইলে সুন্দরভাবে দেখানো আছে। তারপরে এখানে হালকা দেখাই দিচ্ছি এই জন্যে। আর প্রথমটার পাসওয়ার্ড কিন্তু এইটা, আর পরগুলো যে কিউ দিয়েছিলাম। হ্যাঁ, এ দেখেন আমাদের ইমেলে কোড, দেখেন সাথে সাথে কোড চলে যাচ্ছে আমাদের, কিন্তু মোবাইলে দিলে আবার ঢুকতে হতো, আর এই কম্পিউটারে দেখেন কত দ্রুত হয়ে যাচ্ছে। দিয়ে এখানে ব্যাগ দেবো, তাহলে ব্যাগে থাকবে। আর এই যে স্লো হচ্ছে না, এগুলো যে বসে থাকতে হবে না, এগুলো বসেও আপনাদের থাকা লাগবে না, মানে আপনাদের হাতই বন্ধ থাকবে না। আমি পরে বিষয়টা দেখাই দিচ্ছি। এবার এখানে আমাদের যে কাজ, এই যে টিপি মতো আইকনে ক্লিক দিলাম, এই টিকটা তুলে দিলাম, কমেন্ট তুলে দিলাম, সিন তুলে দিলাম, স্টার্ট। চেঞ্জিং প্রোফাইল, তারপর প্রোফাইল আপডেট হয়ে গেছে, তারপর স্টার্ট দিলে আমাদের এখানে কয়েন যে ওঠা শুরু হয়ে যাবে, সে আমরা আটটা চলে যাবে। হ্যাঁ, আমাদের কয়েন শেষ, ওটা সরে গেছে। পরের অ্যাকাউন্টে যাব, পরের নেমে যাবে। অনেক সময় একটু ওই পিসি স্লো থাকার কারণে বা ইয়ে থাকার কারণে ওপেন হয় না, কিন্তু এটা ওপেন হবে। আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে তো, এই জন্য আরও একটু চাপ আসে, যার ফলে একটু সমস্যা করতেছে। ওই দেখেন আমি যে ক্লিক দিচ্ছি না, পরপর দুইটা এখানে আবার রান হয়ে গেছে। অনেক সময় একটু পিসি স্লো থাকার কারণে ইয়ে হয়। যাক, আমাদের পরেরটা ওপেন হয়ে গেছে, রিয়েলাইজড। এবার আমরা এটা করছি পরের ইনস্টাগ্রামে, যে ইউজার আইডিটা কপি করব, কপি করে দিলাম। আর পাসওয়ার্ড কি দিয়েছিলাম, এইটা দিয়ে ওই সেমটা দিয়ে কিউ। তাহলে এইটা, এই পাসওয়ার্ডটা দেয়নি, কারণ কারণ এটা কপি করে একবারে পেস্ট করে দিয়ে জাস্ট কিউটা দিলে হয়ে যাচ্ছে। এটা আমাদের সময় বাঁচবে, এটা জাস্ট একটা টেকনিক সময় বাঁচানো। আবার ভেরিফিকেশন আসছে। ভেরিফিকেশন সাধারণত একবার যায়, তো এটা দেখতে প্রত্যেকটা যাচ্ছে। যাক, আমাদের তো সমস্যা না, আমাদের তো এখানে ওপেনই আছে। কাজ একদম সিম্পল কাজ। এখানে এই ক্লিক দিয়ে স্টার্ট। পরেরটা কপি করি, 3 নম্বরটা, এখানে যে 3 নম্বরটা ওপেন করি। ও, এটা তো ওপেন করছি, তাহলে এটা ওপেন করা হবে। আপনি ক্লিক দিয়ে ওয়েট করুন, অনেক সময় পিসি স্লো থাকার বা থাকার, টেকনিক্যাল ইস্যু থাকার কারণে অনেক সময় হয়। এই সেম ইউজার কিউ দিলাম একটাই, জাস্ট কিউটা অ্যাড হলো। আবার কোড গেছে, জাস্ট ব্যাক। এত কোড কিন্তু যায় না, আজকে দেখছি কোড বেশি যাচ্ছে। একটা 5টা অ্যাকাউন্ট খুললে বা 4টে অ্যাকাউন্ট খুললে একবারই কোড যায়, অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়। আপনারা কাজ করতে করতে এগুলো বুঝে যাবেন, এত কোড সাধারণত যায় না।
এখন আপনাদের এই কাজ করার যখন শেষ হয়ে যাবে তখন এই যে রেফার কোডটা আমি কপি করে রাখছি, দেখেন এখানে রেফার কোডটা কপি করে পেস্ট করে দেবো। তারপর হচ্ছে আপনার যে গিফট কোড, কারণ রেফার কোড কপি করে পেস্ট করে দিলে 100 কয়েন পাবো, গিফট কোড দিলে 100 কয়েন পাবো। তারপর আপনাদের যে মাদার অ্যাকাউন্টে যে ইউজার নেম, যেরকম আমার সজল টাচ, এবার এই অ্যাকাউন্টটাতে কয়েনগুলো সব ট্রান্সফার করে নেব। ঠিক আছে, এগুলো মোবাইলের যে ভিডিও ওতে সুন্দর করে দেখানো আছে। ঠিক আছে, এখন যে আর একটা টেকনিক, মনে করেন এখানে আমার 5টা হচ্ছে, আপনারা এটা একবারে কোরাস করেও দিতে পারেন, আপনারা মিনিমাইজ করেও রাখতে পারেন। ঠিক আছে, এবার আমরা আরেকটা মোমো, এরকম আরেকটা মোমো তৈরি করে নেব এখান থেকে। জাস্ট সেটিং ডিসপ্লে, হ্যাঁ এটা গেল। আর মডেল নাম্বারগুলো যদি চেঞ্জ করতে চান করলে, এই সরি এই যে মডেল নাম্বার এখানে একটু চেঞ্জ করলে বা র্যান্ডম করলে করতে চান, বা একটু মডেল চেঞ্জ করে নিলাম, সেভ সেটিং দিয়ে আর একটা মোমো ওপেন করলাম। এখন বিষয়টা হচ্ছে এই টেমমেইল তো আর লাগতেছে না, আমরা জেনারেট, কারণ ইমেইলের কোডের আর কোনো কাজ নেই। এখন বিষয়টা হচ্ছে ওপেন হোক, আপনারা প্রথমে আগে একটা মোমো দিয়ে আমি যেভাবে কাজ করলাম, এটা কিন্তু টানা যাবে না, আবার বলছে একটা মোমো দিয়ে আপনার হচ্ছে কাজটা আগে রানিং করে নেবেন। রানিং করার পরে আপনারা এরকম 2টা মোমো রাখতে পারেন, 2টা মোমো, প্রথমে 2টা মোমো টেক্সট ডকুমেন্ট। এখন যে বিষয়টা বলছিলাম, মানে প্রথমে ধরো এইখানে আমি যখন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি বা ইনস্টাগ্রামে দেরি হচ্ছে না, 10 সেকেন্ড বা 5 সেকেন্ড দেরি হচ্ছে, তখন আপনারা এইটাই কাজ করবেন, মানে এক কথায় আপনার হাত যেন বসে না থাকে। এবার আপনি বলতে পারেন ভাই এখানে তো ইমেল একটা, তাহলে আমি আমার 2টা খোলার সময় তো 2টা ইমেল লাগবে, তখন আমি কি করব? তখন আপনি কি করতে পারেন, এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট এসে আর একটা অ্যাকাউন্ট ইমেল করতে পারেন, অথবা আর একটা ইমেল আমি দিচ্ছি, এই যে mail.td, এটা আর একটা টেমমেইল, এখান থেকে এই যে .com থাকবে, জাস্ট এখানে এসে আপনারা এই সেভ করে দিবেন। আর এটা তো আপনারা জানেন, এখান থেকে ইমেল একটা হয়ে গেলে চেঞ্জ করে নেবেন। তাহলে কি হচ্ছে, এই ইমেলটা আমার এইটাই কাজ করতেছে, আর mail.td যে ইমেলটা আমার এই মোমোতে কাজ করতেছে। তাহলে আমি একসাথে দুটো মোমোতে কাজ করতে পারতেছি। এটা মনে করেন যে একটু স্লো করতেছে, বা অনেক সময় ইনস্টাগ্রাম যাতে দেরি হচ্ছে, বা এই সাপোজ আমি এই দুটো ইনস্টল দিলাম, ইনস্টল দিতে একটু দেরি কাজ হচ্ছে, আমি সাথে সাথে আরেকটা করলাম। এবার যখন আমি এই মোমোটা খুলতেছি তখন আমার এই অ্যাকাউন্টগুলো আমি এইভাবে রাখতেছি। পরে এই মোমোতে যখন আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো, সেই ইমেলগুলো আমি পাশে পাশে রেখে দিলাম। হ্যাঁ, পাশে পাশে রেখে দিলাম, ধরো 4টে আমি খুলেছি, তখন এটা যখন লগ ইনের চেট থেকে দিলাম, এটা যখন লগ ইনের চেট থেকে দিলাম, দেওয়ার পরে আমার মেইল তো 2টা, কোনটা যদি এইটা মেইল দিয়েছে, এইটা মেইল দিয়েছে, এটার কোডগুলো এখান থেকে নিলাম, এটার কোডগুলো এখান থেকে, মানে এক কথায় আপনাদের হাত কিন্তু বসে থাকার কোনো সুযোগ নেই। এখন আমার এটা কাজ হয়ে গেলে, এটা আমি বা দুইটা যখন কাজ হচ্ছে, এ তো মাইনিং হচ্ছে, এইভাবে হতে থাকবে। এটারা আপনার ওই যে মোবাইলের ভিতরে সুন্দর, এতে মাইনিং এর পরে যখন এটা সব শেষ হয়ে যাবে, এখানে স্টার্ট লেখা আসবে, মানে আর বারবার এখানে আবার স্টার্ট দিলে স্টার, এই যে ক্যান্সেল অ্যাডভান্স আর কয়েন উঠতেছে, যখন অ্যাকাউন্টটা লক হয়ে যাবে তখন এর বেশি আর হবে না, তখন এখানে স্টার্ট মোড আসবে। ঠিক আছে, স্টার্ট মোড আসবে, এটা মোবাইলের ভিডিওতে সুন্দর করে দেখানো আছে। তাহলে আমাদের মেন টেকনিক আমরা এটা রাখলাম, এখানে এটা রাখলাম। ঠিক আছে, এই আর কি। এখন মনে করেন যাদের হচ্ছে হটমেইল দেওয়া হবে, আমি হটমেইলের বিষয়টা একটু দেখাই দিই, এমনি ভিডিওতে দেখাই দিয়েছি, তারপর আবার দেখাই দেই হটমেইলটা কীভাবে করতে হবে। হটমেইলটা এরকম একটা মেইল, এত বড় একটা মেইল দেওয়া হবে, আপনারা কি করবেন, প্রথমে এইটুকু কপি করবেন, এই যে joseph@hotmail.com, এইটা কপি করে আপনারা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, এইটুকু ইনস্টাগ্রামের ভিতরে দেবেন। দেওয়ার পরে কোডটা কীভাবে আসবে, তখন কোডটা আসার জন্য এটা পুরোটা কপি করতে হবে, এই হটমেইলের এটা যা আছে, হ্যাঁ এই প্রথম থেকে যা আছে পুরোটা কপি করতে হবে। কপি করার পরে একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে এটা দিয়ে দেবো dongarfd.com, ওই যে পুরোটা কপি করলেন, পুরোটা কপি করে এখানে দিয়ে এই যে চিহ্ন এখানে দিবেন, দিলে তলায় এইখানে হচ্ছে ইমেল চলে আসবে। এই দেখেন এরকম জোফের ইমেল, এরকম ইমেল চলে আসবে। হ্যাঁ, ইমেল চলে আসবে, তো সেখানে দিলে এখানে ঢুকলে এখানে কোড থাকবে, এখান থেকে কোড নিয়ে আপনি হচ্ছে এই মোমোতে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন খুলবেন এখানে পেস্ট করবেন। ঠিক আছে, দুটো এটা ভিডিও আছে, তারপরে এখানেও দেখা দিলে একদম সিম্পল বিষয় যখন আপনারা হটমেইলে কাজ করবেন। ঠিক আছে, তো আর তো তেমন কিছু মনে হয় বলার বাকি নেই। এইগুলো দিয়ে ইনশাল্লাহ মোটামুটি কাজ হবে।
তো সবাই ভালো থাকেন।